হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমরা তো রায়গঞ্জ গেছিলাম। রায়গঞ্জ তো গিয়েছিলাম, কিন্তু ঘোরারও অনেক জায়গা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কোথায় ঘুরতে যেতে পারিনি। আসলে জেঠুর শরীর খুব খারাপ হয়ে গেছিলো। তারপরে আর আমরা যেদিন বাড়ি ফিরলাম সেদিন জেঠু হসপিটাল থেকে বাড়ি আনা হয়েছিল। তার জন্য আর কি কোথাও ঘুরতে যাওয়া হয়নি। আর সবার কারোই মন মেজাজ ভালো ছিল না। তাই যেদিন আমরা আসবো 9টার দিকে বাস ছিল, রাত 9টার দিকে। তাই দিদি বলেছিল যে চল তোদের একটু তিপ্পুরি থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এখানে খুবই বিখ্যাত একটা জায়গা, আর গেলে মনটাও ভালো লাগবে। তারপরে আমরা যখন আসলাম, সত্যি খুবই সুন্দর না মন্দিরটা, তোমরা দেখলে বুঝতে পারবে। আর আমি যে ভিডিও করছিলাম ফার্স্টে আমাকে ওই যে দেখো একটা লোক ওই যে দেখছিলে হাত নাড়াচ্ছিল, ওনারা না করে দিয়েছিল যে ওখানে কোনো ভিডিও নাকি করা যাবে না। তাও না আমি লুকিয়ে লুকিয়ে করছিলাম ভিডিওটা। যে মাছের এখানে একটি, আর নিচে না কি সুন্দর দেখতে পাচ্ছ জল ছিল আর কত মাছ ছিল। তো সেই ভিডিওটা আমি তোমাদের পরে আবার আলাদাভাবে আপলোড করে দেবো। আর এই দেখো আমাদের ভোলানাথ, এত সুন্দর এত বড়, ভোলানাথের মূর্তিটা সামনের থেকে দেখলে না তোমরা বলতে এত ভালো লাগে না, এত ভালো লাগে না বলার বাইরে। আমার তো খুব ভালো লেগেছে। আর ভোলানাথের যে ভক্ত তার তো ভালো লাগবেই। আর তোমরা কারা কারা ভোলানাথের ভক্ত অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আমি ভোলানাথের দর্শন পেয়ে আমি তো খুব খুশি। আর চারিদিকে মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখাতে থাকি, তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো গাইজ, আমি দাঁড়িয়ে কিন্তু অনেকটাই ভিডিও করেছি। তো তোমরা এখন বলতেই পারো যে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি, তো কেউ দেখছে না। আসলে পরে যে লোকটা মানা করেছিল উনি আবার এসে বলেছিল যে একজন নাকি ছিল, তার সামনে ভিডিও করা যায় না। তো উনি চলে গেছে, তারপরে বললো যে তোমরা তাহলে ভিডিও করে নিয়ে যেতে পারো। তো তারপরে আমি ভালো মতো সবটা ভিডিও আমি করতে পেরেছি। তো দেখতেই পাচ্ছি এখান থেকে ওই যে ভোলানাথকে দেখা যাচ্ছে, ওটাই পুরোটাই ভোলানাথের মন্দির। আর এদিকে আরও ঠাকুরের মন্দির আছে, চলো সেটাও তোমাদেরকে দেখাবো। এই দেখো, এটা মা দয়াময়ীর মন্দির। কি সুন্দর চারপাশে দেখো, স্বামী বিবেকানন্দর এখানে ছোট্ট একটা মূর্তি আছে। এত সুন্দর লাগছিল না জায়গাটা, সত্যি তোমরা না গেলে আর কি বুঝতে পারবে না। আমার তো খুব ভালো লেগেছে। তো গাইস, দেখতেই পাচ্ছ মা দয়াময়ীকে কি সুন্দর দেখাচ্ছে, আর কতটা যত্ন করে আর কি চাদরও দেওয়া আছে শীতের জন্য। তারপর মা দয়াময়ীকে দেখে কিছুটা এগোনোর পর দেখলাম এখানে রাধা মাধবেরও মন্দির আছে। দেখো এই সবাই আছে, আর তার মধ্যে এখানে দেখলাম তার পাশে আবার মা দুর্গারও মূর্তি আছে। দেখো সবাইকে কি সুন্দর করে চাদর গায়ে দেওয়া আছে যাতে কারো শীত না লাগে। তো কতটা যত্ন করা হয় ঠাকুরদের এখানে, এই জন্যই দেবপুরী নাম রাখা হয়েছে এই জায়গাটার। তো যাই হোক, তোমাদের পুরো দেবপুরীটাই আমি ঘুরিয়ে দেখালাম যতটা পেরেছি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আশা করি ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে গিয়ে ওখানে। তো দেখা হবে নেক্সট ব্লগে, বাই।